সাপে চিল্ল নবীজিকে, মাছে চিল্ল নবীজি। উম্মত হইয়া চিনিলাম না গো, চিনিল বনের হরিণী। সাহাবায়ে কেরামদের মাছে চিনেছে না চেনেনি? সাপে, বাঘে। আমরা যদি কোনো নদী গিয়ে যদি বলি এই নদীর পানি, এই নদী, আমার 10 টাকার কয়েন পড়ে গেছে, তুলে দে যা, জীবন দিয়ে যাবে। সাদ বিন আবি আক্কাস জান্নাতি সাহাবা, আল্লাহু আকবার বলেন। 30,000 সৈন্য সাগরের উপর দিয়ে ঘোড়া ছুটিয়ে দিতে বলেছে। গাজলা নদী, ঘোড়া ছুটিয়ে দিয়ে সব সাগর পার হয়ে গেছে। সাহাবায়ে কেরাম বলছে কোন ঘোড়ার পায়ের খুরে পানি লাগেনি। জোরে বলে। কিরকম ঈমান ছিল? সাদ বিন আবি আক্কাস বলছে বাবারা, কারোর কোন সামান টামান নদীতে পড়ে যায়নি তো? বিদ্যুৎ গতিতে পানির উপর দিয়ে ঘোড়া ছুটছে। সেই একটা ছন্দের আকারে বলে না, কুইজে বলে, পৃথিবীর জমিনে যে বলতে পারবে এই রুমালটা তার, পুরস্কার দেওয়া হবে। এই কুইজ কুইজ যেরকম করা হয়, এই জগটা দেওয়া হবে। একবার সূর্যের তাপ পড়েছিল জমিনে, সেই জায়গায় আর কিয়ামত পর্যন্ত পড়বে না। সেই জায়গাটার নাম কি? তো বলছে হুজুর ওই জায়গার নাম এই লাও, রোমাল লাও। সেই জায়গাটার নাম বলে দেবো, আমি বলে দেবো। ওই জায়গাটা পৃথিবীর জমিনে একবার সূর্যের তাপ পড়েছিল, আর কিয়ামত পর্যন্ত পড়বে না। ওটা হলো সেই নীল নদে মুসা নবীর লাঠি মারা রাস্তা 12টা। মুসা নবী লাঠি মেরেছিল, দরিয়া পেরিয়ে যাবে বলে রাস্তা তৈরি হয়েছিল 12 পিস। তখন রোদের তাপ পড়েছিল ওই রোডে, ওই রাস্তায়। আর যেই পেরিয়ে গেছে রাস্তা ভেঙে গেছে, আর রাস্তা হবে না, তাপ জীবনে পড়বে না। তাই বলে পৃথিবীর জমিনে এমন কোন জায়গা আছে একবার সূর্যের তাপ লেগেছে কিয়ামত পর্যন্ত আর লাগবে না? সেটা হলো ওই রাস্তা রে বাপের বেটা। নদীর উপর দিয়ে রাস্তা তৈরি করে দিয়েছে কে? মুখে বলেন কে? যারা ভাবছে মনে করছে আমার বাপ তৈরি করেছে। এ ভাবাবি কি? এতে ভাবাবির কিছু আছে? সাগরের উপর দিয়ে রাস্তা তৈরি করেছে কে? জোরে বলেন কে? 30,000 ঘোড়া সাগরের উপর দিয়ে ছুটিয়ে পার করে দিয়েছেন কে? আল্লাহ। বলতে কিছু হারিয়ে গেছে? বলছে হুজুর আমার একটা বাটি পড়ে গেছে। অতগুলো মানুষের ভিতরে বলছে হুজুর আমার একটা পিয়ালা পড়ে গেছে। বলছে কোথায়? বলছে নদীর মাঝখানে। বলছে দরিয়ার পানি। জলদি করে বাটিটা তুলে দিয়ে যা, সময় খুব কম। বাটি দরিয়ার মাঝখানে ভেসে উঠলো। জোরে বলেন। দুলতে দুলতে এসে এইরকম ঢেউ উঁচু করে দরিয়ার কিনারা ছুঁড়ে তুলে দিল। জোরে বলুন। আমরা যদি বলে বাটি উঠে আয়, টাকা উঠে আয়, বলবো ঘুমো যাচ্ছে, সব ঘুমো। উঠবে? এই দেখো ভাইরা আমার, বাবাদিরা, জঙ্গলে সাগর পাড়ি দিয়ে গিয়ে দেখে জঙ্গল। হাদিস বলছি, গল্প করিনি বাপ। জঙ্গলে পৌঁছে গিয়ে দেখছে বাঘ, সাপ, সিংহ, হিংস্র জন্তু, জানোয়ার। কেতাবে লেখা সাদ বিন আবি আক্কাস বললেন বাঘের দল, সাপের দল, তোরা এইবারে জঙ্গল ছেড়ে পালা, আমরা কয়েকটা দিন এখানে থাকবো। ওই জঙ্গলে হিংস্র জন্তু জানোয়ারেরা দেখছে তো মানুষ থাকবে,
আরে মানুষ যদি না দুনিয়ায় থাকে, আমরা বাঘ থাকতে পারবো না, সাপ থাকতে পারবো না। মানুষ যতদিন পৃথিবী ততদিন, যেদিন অরিজিনাল মোমেন মানুষ থাকবে না, সেদিন আমার আল্লাহ দুনিয়া রাখবে না। চোর বেঁচে থাকিবে, মদখোর বেঁচে থাকিবে, সুদখোর বেঁচে থাকিবে, জেনাখোর বেঁচে থাকবে, তাড়িখোর, হাঁড়িখোর, দিঘাখোর, বাকালিখোর, ইকো পার, নিকো পার, ভিক্টোরিয়া, সায়েন্স সিটি সব বেঁচে থাকবে যতদিন আল্লাহর মোমেন বান্দা থাকবে। যেদিন মোমেন থাকবে না, সেদিন আল্লাহ দুনিয়া রাখবে না। বাঘের বাচ্চা বাঘ মুখে করে নিয়ে পালায়, সাপের বাচ্চা সাপ মুখে করে নিয়ে পালায়। হাদিস পাকে লেখা, সবাই জঙ্গল ছেড়ে দিল, মানুষ এসে থাকবে। ও মুসলমানেরা, আমরা যদি জঙ্গলে গিয়ে কেউ বলি যে বাঘ সরে যা, দিন তারিখ থাকবো, বাঘ বলবে এটিন সরে, এটিন সরে, এটিখানে উপর দিকে, এটিখানে। তো দেখি একবার কি গো, খেয়ে নেবে না? বলো তো চিবো বসে, তুই থাকবি? হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাদের ইমানের দাপট কত! এজন্য রাসূল বলেছে, তাম পৃথিবীর মানুষ যদি একদিকে হয়, আমার একজন সাহাবীর সমান হতে পারবে না। আর তাম সাহাবী আর তাম পৃথিবীর মানুষ যদি একদিকে হয়, একজন আবু বকর হতে পারবে না। আর তাম পৃথিবীর সমস্ত মানুষ, সমস্ত নবী, সমস্ত সাহাবী যদি একদিকে হয়, একজন মুহাম্মদুর রাসূলুল্লাহ হওয়া যাবে না। জোরে বলেন, আরো জোরে। এই ওয়াজ খুব অসুবিধা হচ্ছে কি? ঠিক আছে, এবার ফের শার্ট করে চলে আসবো হালিমাতু সাদিয়ার বাড়ি। ওয়াজ কিন্তু ভুলি না আমি, কথা বুঝছেন না? ভাইজান আমার বাবাজিরা, সোনার চাঁদেরা, ও যুবকেরা, জনেরা, হযরতে হালিমাতু সাদিয়া সোনা মানিক আব্দুল্লাহ জঙ্গলে নিয়ে যাবে, কিন্তু হালিমাতু সাদিয়া বলতে হবে না, কারণ আমি না বারবার করে অনুনয় কুইনাই করে আমার হাত দুখানা ধরে বলেছে, আমার বাচ্চা যদি ক্ষতি হয়, আমি না মারা যাব, বাঁচবো না। সাপের কথা বললে 4-5 ঘন্টা যাবে, বাঘের কথা বললে এরকম যাবে। প্রথম সাপ এসে রাসূলুল্লাহর মুখের ধারে মাথা তুলে দাঁড়িয়ে থাকিবি, রাসূলের নূরের বদনের দিকে তাকিয়ে থাকিবি। বাঘ এসে দূর থেকে রেডি হয়ে থাকিবি। ও কলিজার টুকরা, আল্লাহ রাসূল ছাগলের দড়ি মাথায় দিয়ে চুপচাপ মেরে মুরমুর উপরে শুয়ে থাকবে। আব্দুল্লাহর গাছের গোড়ায় নিয়ে যাওয়ার কথা মা বলেছে, বাবলা গাছের গোড়ায় নিয়ে যাবি, কষ্ট হবে। কিন্তু আব্দুল্লাহ বলতে, আমি অবাক, আমার ভাই মুহাম্মদ বালুর উপরে দড়ি মাথায় দিয়ে শুয়ে রয়েছে, কিন্তু মেঘ এসে দাঁড়িয়ে গেছে, নড়ে না। আমি ছায়ায় কোথায় যাব? মেঘ এসে ছায়া করে দিয়েছে। আমার আল্লাহ বলে, মিকাইল, তোমার পানির দায়িত্ব, আমার দোস্ত শুয়ে আছে, মেঘ নিয়ে ও জায়গায় দাঁড় করিয়ে রাখবে, অতক্ষণ আমার দোস্ত থাকবে যতক্ষণ। মেঘ সরেছে না সরেনি? নবী যতক্ষণ, মেঘ তত। সাপ এসে কাঁদছে, এই নবীর চাঁদ মুখ দেখবে। আর মুসলমানের বাচ্চা টাকা দিয়েছে আল্লাহ, হাতে জাতি বলেছে, না মেয়ের বিয়ে না দিয়ে আমি যাবো না। ওর মেয়ে শায়না হয়েছে, আল্লাহ জানে না? আল্লাহর ফরজ করেছে কেন? তুমি যদি মরে যাও, তোমার মেয়ের বিয়ে হবে না? যদি কালকে উঠে কামড়ায়, সেই দিন দূর বেলা, হ্যাঁ, যদি মোটর বাইকে অ্যাক্সিডেন্ট করো, মেয়ের বিয়ে হবে না? তো আল্লাহ তো সব জানে যে দুটো ছেলে শায়না হয়েছে, দুটো মেয়ে শায়না হয়েছে, বিয়ে দেওয়ার পরে হজ ফরজ করি। যদি বাড়িতে কুটুম আসে, গোশ রান্না হয়, শুক্রবার যাবো না, কুটুম এসছে, শুক্রবার নামাজ পড়তে যাবো না, খাবে ও নিদেন খাবে। ভাইরা আমার, বাবাজিরা, সোনার চাঁদেরা, সাপে নবী দেখবে কাঁদে, বাঘেতে নবী দেখবে কাঁদে রে। হালিমাতু সাদিয়া বড় একটা বকরি ছিল, পালে সেরা বকরি বলি, ধাড়ি বকরি বলি। একটা কথা শুনে এলেন, রাসূলুল্লাহ কিন্তু ওই বকরির বাঁটে মুখ দিয়ে দুধ টেনে টেনে খেতেন। কোথায় মুখ দিয়ে? মাঠে মরুভূমি, কোথায় গ্লাস পাবে আর বাটি পাবে? মেরি হাঁটে বাঁট ধরে চমচম চমচম করতে টেনে খেতে। রাসূল যেটা ভালোবাসতো সেটা আমাদের ভালোবাসার দরকার আছে না? নাই? কিন্তু আমরা ছাগলের দুধের ঘৃণা করি। আমি ছাগলের দুধ খাই না, কেন? নবী খেত, আমি খাই না।
জাতির কলঙ্ক। ছাগলের দুধ খুঁজে ছাগল দেবড়ে ধরে দুধ খাওয়া দরকার। যেমন নবী খেয়েছে তো চিবিয়ে খাই নেবো, চলে আয়। নবী লাউ খেয়েছে, নবী কি খেয়েছে? লাউ অনেক খায় না, আমি লাউ খাই না, ঠান্ডা। সে বাজারে লে বেচারা বুড়ো মানুষ 6টা লাউলে পায় দিচ্ছে, বাবা 10 টাকা দেবো না, আমি খাবো না, নবী খেয়েছে আমি খাবো না। যদি রাসূলুল্লাহর প্রতি দরদ থাকতো, রাসূল লাউ খেয়েছে, রাসূল লাউ পছন্দ করতেন, এই কথা যদি আমাদের দিলের কথা হতো, ওই লাউ 500 টাকা দিয়ে কিনে নিয়ে যেতাম, যে নবী খেয়েছে ওই লাউ তুলে লো। লোক ঘৃণাতে লাউ চাষ করে না, দেশ কে কিনে লা 5 টাকা করে পিস বলি লায় না, ও চাষ করি না। কি বল ভাইজান, আমার বাবাদিরা, সোনার মানিকেরা, খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা, ওই বকরির দুধ পান করতেন। কিতাবে লেখা আছে হযরত মা হালিমা ওই পালে সেরা বকরিটা, হঠাৎ করে রাসূলুল্লাহ অসুস্থ হয়ে গেলেন, আব্দুল্লাহ বকরি নিয়ে গেলেন, কিন্তু পালের সেরা বকরিটা খুঁজে পাওয়া যায় না, হারিয়ে গেছে। আব্দুল্লাহ বাড়ি আসলো, কাঁদছে। মা বলছে কি হয়েছে বাবা? বলছে যে বকরি হারিয়ে গেছে, খুঁজে পাই না। বলছে তোর মোহাম্মদ ভাষণ আসবে কেন? না শুনলে এক্ষুনি কান্নাকাটি করবে, কষ্ট পাবে, একে জ্বর পেট, ওর টেনশন চাপাই বুঝতে পারছেন না? আমরা যেন কিরম বলি যে এই বিদেশে কাজ করছে, ওর বলিনি ওর মা মরে গেছে, বল তোর মা শরীরটা খারাপ, তুই গাড়ি ওঠ, ওর আওরা খবর হয়ে যায় শরীর খারাপ, এক্ষুনি গাড়ি মানে হয়ে গেছে, কথা শুনে বলবো তো। রাসূলুল্লাহর খবর হয়ে গেছে। রাসূল বলছে মা মন খারাপ কেন? বলছে বাবা কি বলবো, তোমার সেই বকরিটা আজকে 3 দিন খুঁজে পাইনি, তোমার আব্দুল্লাহ ভাইকে খুঁজে আসছে পাইনি, আমি কি সারা জঙ্গল তোড়ফোড় করেছি পাইনি। বলছে মা কেঁদো না, বকরি খুঁজে এনে দেবো আমি, কিন্তু আমার একটা শর্ত আছে। বলছে কি? বলছে আমি একা যাব, আমার সঙ্গে কেউ গেলে হবে না। কথা বুঝতে পারছে? কিন্তু অনেক তো মজেজা আছে, অনেক ঘটনা আছে, ও দেখে ফেলবে। আর আমরা যদি কোনো জায়গায় কিছু করি, বিশাল এলাকায় গল্প করি। কালকে রাশি রাত 2টার সময় মিনাকার মোড়ে লম্বা হয়ে পুরো 35 হাত লম্বা, ওখানে মেপেছে, পুরো 35 লম্বা, পুরো সাদা বেরিয়ে রয়েছে, হ্যাঁ 35 হাত লম্বা। এমনি লোক কি বলে পুরো 10 হাত, বট গাছের কোলে দাঁড়িয়ে রয়েছে পুরো 10 হাত, বলে না? বলে না? আল্লাহ রাসূল দিন ও দুনিয়ার বাদশা, ওয়াজ মনে রাখবেন, ভুলবেন না। বিশ্ব নবী হাবিবুল্লাহ আকায়ে নামদার বললেন হালিমা, ও মা হালিমা, আমি বকরি খুঁজে আনবো, সঙ্গে কেউ গেলে হবে না। হালিমা তু সাদিয়া বলে বাবা বকরির দরকার নাই রে বাপ, তোর যদি কিছু হয় আমি তোর মা বাঁচবো না, তোর আমেনা কলিজা ফেটে যাবে, বাঁচবে না। বলছে মা কোনো চিন্তা নাই, আমার কিচ্ছু হবে না, চিন্তা করবেন না, দোয়া করেন, আমি চলে যাচ্ছি, বকরি খুঁজেলে তাই আসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বুঝতে পেরেছে বকরি কোথায় গেছে, সোজা চলে আসলো একা জঙ্গলে, এসে বলছে বাঘের দলেরা জলদি করে আমার কাছে হাজির হয়ে যায়। একটা একটা সব আসছে মাথা নিচু করে, আর এদের ভিতরে লিডার যেটা বড় বাঘ, সরদার বাঘ, ও হাঁ করে আসছে। রাসূল বলছে গালটা বন্ধ কর, বন্ধ কর, বন্ধ করে না, গাল বন্ধ কর, বন্ধ করে না। তুই কেন ভয় দেখাচ্ছিস? বাঘ তো কথা বলতে পারে না, শুধু মাথা নাড়া দেয়, চোখের পানি জারি হয়ে যায়। অবশেষে আল্লাহর কুদরত, ওই বাঘের জবান আমার আল্লাহ খুলে দেয়। বাঘ মাথা নেড়ে নেড়ে, বাঘ মাথা নেড়ে নেড়ে বলে, বাঘ মাথা নেড়ে নেড়ে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার ভয় দেখাইনি, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে পেয়ে গেছি, আল্লাহর কাছে হাঁ করে কাঁদতেছিলাম, আল্লাহ আমার জবান খুলে দিন, আমার সোনার নবীর সঙ্গে দুটো কথা বলবো, আমার নবী কষ্ট পাবে, আমার নবী দুঃখ পাবে। ইয়া
রাসূলুল্লাহ, এজন্য আমি হা করে আসছিলাম, আমি আপনার ভয় দেখাইনি গো। আল্লাহ রাসূল বললেন, এই বাঘের দলেরা শোন, আমার সেই বড় বকরি কোথায়? বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বকরি আমরা যত্ন করে রেখে দিয়েছি, দম ভরে সারাদিন খেতে দেই, আমরা বাঘেরা প্রহরীর পাহারাদার হয়ে গেছি, ওই বকরি কোনো অসুবিধা হয়নি। রাসূল বললেন, প্রথম উত্তর দে, বকরি তোরা আনলি কেন বল? বকরি তোরা আনলি কেন বল? আমার আব্দুল্লাহ ভাই খুঁজে গেছে, পাইনি। আমার মা হালিমাতুস সাদিয়া খুঁজে গেছে, তোরা দিসনি কেন? তোরা লুকিয়ে রেখেছিস বল। ওই সময় বাঘ বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আপনার দুধ ভাইকে নিয়ে ময়দানে মেষ চড়ান, আমরা গাছের আড়াল থেকে, বালুর আড়াল থেকে আপনাকে দেখি, আপনার ভাই রয়েছে বলে আপনার কাছে যেতে পারি না। তাই কয়েকদিন হয়ে গেল আপনি আর জঙ্গলে আসেন না বলে আমরা আপনার বকরিখানা নিয়ে রেখে দিয়েছি। এই বকরির জন্য নবী আসবেই আসবে, আর আমরা কাছাকাছি যাব, নবীর কাছে পাবো, আর চিরজন্মের মতো একটা বাঘ জান ভরে নবীর নুরানি চেহারাখানা দর্শন করে লব। কলিজা টুকরা ভাইরা আমার, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ, আকায়ে নামদার তাদা মদিনা, বিশ্ব নবী বললেন, বকরি নিয়ে এসো। বাঘের দলেরা বকরি আনলেন, রাসূলুল্লাহর কাছে দিলেন। রাসূল বকরি নিয়ে বাড়ি গেলেন। ও মা হালিমা, বকরি খুঁজে এনেছি। বকরি খুঁজে পাওয়ার পরে আবার রাসূলুল্লাহ আব্দুল্লাহর সঙ্গে মাঠে রওনা দিলেন। এমনি করে আসা যাওয়া করে, অনেকগুলো মুজিজা। এই যে গজলটা আপনারা শোনেন, এই গজলটা হলো আব্দুল্লাহর গজল, হালিমাতুস সাদিয়ার নিজের সন্তানের গজল। এ মোদের সাথে এ তোর মুস্তাফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যাই, আর মোদের সাথে চরণে ময়দানে ভয় নাই। ও মা বাবলা বোনের সাই নিয়ে বসবো সবাই ঘিরে, আর খরমা পাতার দাঁত বানায় ও মা পরিয়ে দেব শিরে, ও মা খেতে দেব খেজুর মাটি খুদা যদি পায়, আর দুম্বার দুধ পাতার ঠোয়ায় দেব পিপাসায়। ও মা হাজির রব হামেশায় তার খিদমতে সবাই, তোর মুস্তাফাকে না মাগো সঙ্গে নিয়ে যা। হালিমাতুস সাদিয়া কলিজার টুকরা বকরি নিয়ে আসতে আসতে হঠাৎ করে কয়েকজন লোক এসে আল্লাহ রসুলের ধরে নিয়ে হাতে বড় বড় ছোরা দৌড় মেরে চলে গেল। আব্দুল্লাহ বলতে, ছাগল যায় যাক, ভাড়লে বাড়িলে যেতে হবে, নাইলে আমার মা মারা যাবে, আর আমার মোহাম্মদ ভার মা মারা যাবে। দৌড়ে ভাই ফেরেশতার কাছে ছুটে পারবে? ফেরেশতার কাছে হেঁটে পারবে? দৌড়ে গিয়ে দেখছে যে ভাত জবাই করা হয়ে গেছে। কি করেছে? জয় করেছে, মানে বুক ফেড়ে দিল করে যে সব টেনে বার করে। পাগল হয়ে গেল আব্দুল্লাহ। ও মা হালিমা, মা ভাইজান আর বেঁচে নাই। কারা মারলো? একদল লোক এসে জবাই করতেছে, মেরে ফেলে। আল্লাহু আকবার, অলৌকিক ঘটনা। এ কি? আল্লাহ ভাইজান আমার বাবাদিরা, আপনার গজলের মাধ্যমে শুনেছেন আল্লাহ নবীর প্রথম সিনাজাত হালিমাতুস সাদিয়ার বাড়িতে হয়েছে। হালিমাতুস সাদিয়া কাঁদে, হালিমাতুস সাদিয়া কাঁদে।
আইরে সোনার চাঁদ আমার আইরে ফিরে আয়, আইরে সোনার চাঁদ আমার আইরে ফিরে আয়, দুধ মা ডাকে তোমায়, আইরে ফিরে আয় মানিক আমার, আইরে ফিরে আয় মানিক আমার। হালিমাতু সাদিয়া জঙ্গলে খুঁজে খুঁজে কোথাও পেলেন না। পাগল নিয়ে যেতে যেতে বলে শুধু হায় রে, বলে বাঁচা তোরে কোথায় এখন খুঁজে আমি পাই রে, বনে বনে পাহাড়ে আজ কোথা কোথা যাই রে, আর তোর বেহনে মোর জীবনে বাঁচা বড় দায়েরে, আইরে সোনার চাঁদ আমার আইরে ফিরে আয়, দুধ মা ডাকে তোমায়, আইরে ফিরে আয় মানিক আমার, আইরে ফিরে আয় মানিক আমার। দুই হাত তুলে খোদার কাছে আহাজারি করে, আর মুখ তুলিতে দেখে বাঁচা পাহাড়ের উপরে। জোরে বলুন। হালিমাতু সাদিয়া কাঁদছে, আল্লাহ আমার বাচ্চার ফিরিয়ে দাও, আল্লাহ আমার বাচ্চার ফিরিয়ে দাও, আল্লাহ আমার বাচ্চার ফিরিয়ে দাও। দুই হাত তুলে খোদার কাছে আহাজারি করে, আর মুখ তুলিতে দেখে বাঁচা পাহাড়ের উপরে। পাগলিনী ছুটে গিয়ে জড়িয়ে বুকে ধরে, বলে বাঁচা তোরে কে নিয়ে যায় আমার হতে দূরে, ফিরিয়ে দেব এবার মায়ের কোলে আমি না, ফিরিয়ে দেব এবার মায়ের কোলে আমি না, ভেঙে বুকু হবে চূড়ামার, ও গো বুক জুড়ে মার থাক মানিক আমার, ও গো বুক জুড়ে মার থাক মানিক আমার। বাচ্চাকে জড়িয়ে ধরে হালিমাতু সাদিয়া জীবন ফিরে পেয়েছে। মোহাব্বতে কলিজা ভরা কিন্তু রাখবো না, বেওয়া আমেনা মারা যাবে, বাচ্চা ক্ষতি হলে মক্কার বেওয়া আমেনা বাঁচবে না। 6 বছর বয়স আল্লাহর নবী দো জাহানের বাদশাকে দিয়ে হালিমাতু সাদিয়া বিশ্ব নবীর আমেনার কাছে পৌঁছে দিলেন। আমেনা কলিজার টুকরা বাচ্চাকে নিয়ে, কলিজার টুকরা বাচ্চাকে নিয়ে আমি আমেনা 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 লক্ষ লক্ষ বার শুনেছেন আমেনার ঘটনা, কলিজার টুকরা মুহাম্মাদের ঘটনা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ পেরেশান হয়ে যায়, দেশে গিয়ে ফিরে গিয়ে কি সুন্দর ছেলে, ঝাঁকে ঝাঁকে ছেলেরা সে খেলা করে, কিন্তু তাদের আব্বা যায় মা যায়, আল্লাহ নবীর আব্বা যায় না বলে বিশ্ব নবী কেঁদে কেঁদে বললেন, মা আমেনা কলিজার টুকরা মা, সবার আব্বা আসে, আমার আব্বা কেন আসে না, একবার কি বলা যাবে না? আমেনা বললেন, বাবা তুমি আব্বা বলে কেঁদো না, তোমার আব্বা আছে মদিনা, আমি তোমার গর্ভধারিণী মা, কথা দিলাম আমি নিয়ে যাব বাবু। কাঁদে মা জননী, কাঁদে কলিজার টুকরা মুহাম্মদ, আব্বার কাছে যাব। উম্মে আইমানকে সঙ্গে করে নিলেন, আর মা আমেনা আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজী সাহেব যারা আছেন জানেন, আল্লাহ আমার কয়েকবার নিয়ে গেছে মদিনায়। আল্লাহর নবীর আব্বা মাকামে আবওয়া বলে একটা জায়গা আছে, ও জায়গায় নবীর আব্বা শুয়ে আছে। আমেনা কেঁদে কেঁদে যায়, আমার কলিজার টুকরা আব্বা,
আব্বা বলে বড় আশা করে যাচ্ছে, আব্বা কি ডাকের সাড়া দেবে, আব্বা কি মোহাম্মদ বলে ডাকবে। আমেনা বলে মোহাম্মদ আমার চোখের বাতি, কলিজার টুকরি, নয়নের পুতুলি মোহাম্মদ, তুই তোর আব্বার কাছে গিয়ে জান ভরে আব্বা আব্বা করে ডাকবি। কিতাবে লেখা আছে আমেনা কলিজার টুকরি আমেনা রে বিশ্ব নবীকে বুকে করে নিয়ে চুমা দেয়, বিশ্ব নবীর মুখে মুখে চুমা দেয় বাবা আমেনা। বলছে মার কত দূর, বলছে বাবা ওই যে মরুভূমি, ওই যে গাছ দেখা যায়, ওই জায়গায় তোমার আব্বা শুয়ে আছে। হাদিস পাকে লেখা আছে মা আমেনা একটু দূরে দাঁড়িয়ে থাকলেন। আমেনা বললেন বাবা মুহাম্মদ, ওই যে তোমার আব্বার কবর দেখা যাচ্ছে, ওখানে গিয়ে একটু জান ভরে কলিজা ভরে আর আব্বা 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 বলে ডাকো বাবা, আমি তোমার মা এখানে বসে আছি বাবু। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের কাছে দাঁড়িয়ে আব্বা জান আমি মুহাম্মদ এসে গেছি আব্বু, একবার মুহাম্মদ বলে ডাকো, আমি এসে গেছি আব্বু গো। আমেনা কলিজা পেটে যা, আমার বাচ্চা কাঁদে, ডাকের সাড়া পাবে না, ঘুরে আসলে আমি আমেনা কি জবাব দেব, ঘুরে আসলে আমি কি বলবো আমেনা আমেনা আমেনা। আল্লাহর নবী আব্বু আব্বু বলে কাঁদে, ডাকের সাড়া পায় না যখন, কাঁদতে কাঁদতে দৌড় দিলেন মা, মা গো মা, মক্কা থেকে আনলেন মদিনা, আব্বা বলে এত ডাকি, একবার ডাকের সাড়া দিল না মা, আমার আব্বা ডাকের সাড়া দেবে না। ও মা চলো বাড়ি যাব মা, চলো মা চলো মা। গর্ভধারিণীর কলিজা ফেটে গেছে, মা জননীর স্ট্রোক হয়ে গেছে, মা মারা গেছে, বাচ্চার দৃশ্য দেখে আর বেঁচে নাই, ও জায়গায় মারা গেল আমেনা 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 আমেনা। আল্লাহর নবী মাকে ধরেছে, মা চলে যাব, আব্বা ডাকের সাড়া দেয় না, মা ওঠে না, মা মায়ের যেদিকে ঘরে সেদিকে ঘরে, মুখ ধরে এপাশ ওপাশ করে সেদিকে চলে যায়, আমেনা আর বেঁচে নাই। আল্লাহর নবী মুখে চুমা দেয়, মা ও মা চলো মা বাড়ি যাব মা। উম্মে আইমান বললেন মুহাম্মদ, মা জননী মারা গেছে বাবা, মার দুনিয়ায় বেঁচে নাই। ও কলিজার টুকরা রে, কোন নবীর জীবনী শুনতে এসেছি, কোন নবীর আলোচনা শুনতে এসেছি, একের পর এক তত্ত্ব আলোচনা করব। যদি মোমেন হয়ে থাকেন, নবী প্রেমিক হয়ে থাকেন, ঠান্ডা মাথায় তত্ত্বগুলো বোঝেন। অনেক মানুষের রজ ভালো লাগে না, বাড়ি চলে যায় শোনাবো আজকে রে আমার নবীর জীবনী, ঠান্ডা মাথায় শুনবেন বাবু, উচ্চ স্বরে একবার দরুদ পড়েন আল্লাহুম্মা
সাল্লি আলা وعلى آل سيدنا সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইজান, ওয়াজের সময় শেষ, সময় নেই তো। এরপরে মারাত্মক একটা কাজ আছে আমার, সে কাজটা করতে হবে। নাইলে আমার যদি প্লেন ওয়াজ দেয় না, তাহলে সুন্দরভাবে করে বিনা কষ্টই নেমে যায়। তো যাই হোক, রাত 1টা বাজতে চলেছে, দোয়া রয়েছে, অনেক কাজ। এরপরে কি হবে দেখেন, আল্লাহর নবীর ফুফু আম্মি জান রসুলুল্লাহর মাকে দাফন করবেন রসুলুল্লাহ সহ। তখন জানাজা নাই, নামাজ নাই, কিচ্ছু নাই। তখন নবী তো সবে ওই জানাজা পাবে কোথায়, নামাজ পাবে কোথায়? বুঝতে পারেননি কথা? বালু টেনে টেনে গর্ত খুঁড়ে ঢুকিয়ে দিয়ে চলে আসলেন। মা যেখানে, কথা বলতে পারেন, মা যেখানে বাপ সেখানে, এক জায়গায় চলে আসলেন। জিম্মা নিলেন কে? জিম্মা নিলেন দাদু। দাদুর কাছে মানুষ হবে, দাদুর সঙ্গে বিভিন্ন জায়গায় যাতায়াত করবে, ঘুরবে। কিন্তু হঠাৎ করে দাদু মারা যাবে। দাদু বিরাট কান্না কাঁদবে নাতির জন্য। আর আল্লাহর নবী দায়িত্ব দিয়ে যাবেন আবু তালিবের, যে তুই আমার এই নাতির আর তোর নিজের ভাইয়ের সন্তানকে দেখবি, আমি তোর বাপ বলে যাচ্ছি, এ যেন কোনোদিন কষ্ট না পায়। জোরে বলে। এই একের পর এক, ধাপের পর ধাপ যদি নবীর জীবনী বলে যায়, সত্যিকারে যারা ইমানদার এরা গড়রাত শুনবে, উঠবে না। কথা ঠিক বলছি? কারণ আমি জীবনের চেয়ে বেশি যার ভালোবাসি, তার আলোচনা যদি আমার কাছে হয়, ঘুম লাগবে, খারাপ লাগবে, মোমেনের ভালো লাগবে। যাদের প্রেম নেই এদের কোনো কিছু ভালো লাগবে না। তাই যারা প্রেম করে দেখবেন ওই রাস্তায় মশায় ছিঁড়ে খাচ্ছে, চুপ করে দাঁড়িয়ে আছে। তোমার ছাড়া আমি কিচ্ছু বুঝি না, তুমি আমার জীবন, তুমি আমার সোনা, তুমি আমার কদু। সে শিয়াল বলছে, কে রে, মানুষের বাচ্চা না কি বাচ্চা, আমার চাই জোর তোরে। হ্যাঁ, তাল গাছের গোড়ায়, বট গাছের গোড়ায়, বাবলা গাছের গোড়ায় প্রেম করছে। প্রেম তো করবো রসুলের সাথে। প্রেম করবো কার সাথে? রসুলের সাথে। তাহলে হুর গ্যারান্টি আছে না নাই? জোরে বলেন, হুর গ্যারান্টি আছে না নাই? আছে। কে কে জান্নাতি হুর চান? সবাই চাই তো? বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। তাহলে নবীর জন্য আমরা জীবন দিতে এনি টাইম রেডি আছি না নাই? জোরে বলেন। যারা হ্যাঁ না বলে না, বিপদে পড়বে কিন্তু। হ্যাঁ বলেন, পারি না পারি, হ্যাঁ বলেন। নবীর জন্য কে কে জীবন দিতে পারবেন? তাকবীর দিয়ে দেখান, নারে তাকবীর। আরো জোরে নারে তাকবীর। নারে তাকবীর। অরিজিনাল বিরিয়ানি। আল্লাহু আকবার। কি আমার ভাই, আমি গুনাহগার সাইফুল্লাহ, আমি আপনাদের কাছে একটু কালেকশন চাই। শোনেন, আমার বাপ, আপনাদের ভিতরে ঈমান আছে, আপনারা ঈমানদার মানুষ, আপনাদের নবীর জীবনী শুনতে ভালো লাগবে, মহব্বতে পাগল আপনারা। সেজন্য আবার কোনো জায়গায়, আমি তো গ্রামের ছেলে বলে এই আশপাশে দাওয়াত পাই না সব জায়গায়। ওই 1.5 মাস আগে, 1 মাস আগে, হুজুর এই 16 তারিখে দাওয়াতে লিখুন। কেন তোমার আগে বলতে কি হয়? হ্যাঁ, আমি বসে রয়েছি ওখানটায়। হ্যাঁ, 17 তারিখে মসজিদে আসতে হবে। কেন গো? না, তোমার আমরা এত ভালোবাসি। আর ওরা দাওয়াত লিখে রেখেছে, ওদের কি করবো?
এই মিনাখাই হসপিটাল মোড়ে দাওয়াল লিখে রেখেছে আমার এই বাবাজি। এখন আমার কোন দোষ যদি ধরে যে না ওই মিনাখা জলসা কেটে দাও, ওরা আর আমরা কেটে দাও, এবার এই ভাই সাহেব ফোন করে বলবে তুমি এই মিনাখা পার হবে না, এসো এসো বাবার বেটা এসো, তাহলে আমার পুরো জলসা তো বন্ধ হয়ে যাবে ভয়তে।